শিলাদিত্য দেব আসামের একজন প্রাক্তন বিজেপি এমএলএ। উনি যখন মুখ চালায় পুরা আসামে আগুন লেগে যায় আর পুরা ইন্ডিয়াতে সার্কুলার হয়ে যায়। ওনার জন্ম হয়েছিল মুসলমানদের, ভারতের মুসলমানদের বিরুদ্ধে বলার জন্যে, সারা ভারতের আর সারা বিশ্বের মুসলমানদের বিরুদ্ধে বলার জন্যে। মুসলমানদের বিরুদ্ধে বলাটাই আমার কাজ। বিশেষ করে উনি আসামের মুসলমানদের বিরুদ্ধে বলে। উনি বলছিল যে হিন্দুরা যদি জেগে যায় তে মুসলমানের অবস্থা খারাপ হবে, একদম ভয়ঙ্কর হবে। মুসলমান হিন্দুরা তো জাগবে না, উনি জাগিয়ে দিতে শুরু করছে। হিন্দু মুসলমান মিলেই থাকে, কিন্তু এই সরকার হয়েছে, পার্টি হয়েছে খারাপ, নোংরা। এরা আগুন লাগিয়ে দেয়, হিংসা তৈরি করে এরা। এদের উচিত শান্তি প্রতিষ্ঠা করা, কিন্তু এরা হয়েছে শান্তির শত্রু। সাদুল্লাহকে উনি বলছিল যে সাদুল্লাহ, আমি জানি না, হিস্টোরির আমার কোনো জ্ঞান নাই। তো বলছে সাদুল্লাহ যা করতে পারে নাই বাংলাদেশের মুসলমানরা তাই করছে বলে। কোথা থেকে উনি পায়? আর মুসলমানদের, বাংলাদেশি মুসলমানদের উদ্দেশ্য হয়েছে যে আসামকে দখল করা আর বৃহত্তর বাংলাদেশ গঠন করা। এটা কোনোদিন কি মুসলমানরা চেয়েছে যে বৃহত্তর বাংলাদেশ, আসাম বাংলাদেশের সাথে জয়েন করা? এত নোংরা নোংরা মাইন্ড, যে জায়গায় যে কথার কোনো ভিত্তি নাই, যে জায়গার কোনো কথার কোনো একদম যুক্তিতা নাই, সত্যতা নাই, সেইগুলো মুখ দিয়ে বের করে। কোন মুখ দিয়ে যে এগুলো বের হয়? তুমি বলছে যে আসামের 15% মুসলমান থাকার কথা, কিন্তু 42% মুসলমান। বাংলাদেশ থেকে বলে এগুলো সীমা পার করে এসেছে। মুসলমান হয়তো বাংলাদেশি, অরিজিনালি আসামের বাংলাদেশি, কিন্তু এগুলো তো ভারত পার্টিশনের পরে, স্বাধীনতার পরে আগেই তো এসেছে না। এরাও তো ভারতেরই নাগরিক। আর তাছাড়া আমাদের ভারতে জন্ম হয়েছে, ভারতে আমরা বড় হয়েছি, তা আমরা ভারতীয় না? আমার এখন কিসে বাংলাদেশি? উনি আরো বলছে যে মুসলমানদেরকে, বাংলাদেশি মুসলমানদেরকে লাইনে দাঁড়িয়ে ওদেরকে শেষ করা উচিত। এত জঘন্য, এত ভয়ঙ্কর এই বাটপার। আসুর কথা বলছে, আসাম অল আসাম স্টুডেন্ট ইউনিয়ন, যে আসুর জন্য আজকে কি হইলো, এনআরসিতে মুসলমানদের নাম আসলো। আসু কি করবে? সরকারের নাম ঢুকিয়েছে। আসুর সাথে কোন কানেকশন আছে? আসুর যার নাম যদি ঢুকেছে, বাংলাদেশি মুসলমানদের নাম যদি ঢুকেছে, ভালোই হয়েছে। সবাই ভারতে যারা আছে সবাই ভারতের নাগরিক, সবাই ভারতের এনআরসিতে নাম থাকবে, এটাই তো সিটিজেন, যারা নাগরিক। এটা তো ঠিকই হয়েছে। এটা ওনার কোন জায়গায় মাথা ব্যথা করে ওনার। গাধায় আরো কি বলছে যে আজমল, বদরুদ্দিন আজমল বলে 2026 আসামের চিফ মিনিস্টার হবে। 50টা হিন্দু সিট, বিজেপির যেগুলো সিট কমে যাবে। কিভাবে আজমল চিফ মিনিস্টার হবে আসামের? কোথা থেকে হবে? তোমার মাথায় যে কি আসে, মাথায় একদম পাগলের এরকম কাজ। পাগলে কি না কয়, ছাগলে কি না খায়। আর নয় আজমল মুসলমান হলে কথায় কথায় সবারই তো মুসলমান কি চিফ মিনিস্টার হইলে আজমল। যে কোনো ভারতের সংবিধান, সেকুলার কান্ট্রি, মুসলমানও প্রধানমন্ত্রী হইতে পারে, মুখ্যমন্ত্রী হইতে পারে। তো উনার কোন জায়গায় মাথা কি জন্য ব্যথা করে? সংবিধানের তো এটা কথা, সংবিধান তো মানা উচিত। উনি বলছে আমি জাতি মাটি ভেটি, জাতি মাটি আর ভিটার জন্য আমি লড়াই করি। আমি বলি
কি জাতি আলাদা হয়ে পড়ছে, কি ভিটা আলাদা হয়ে পড়ছে। মুসলমান না আমরা আসামে, আমরা আমরা আসামের জন্য বলি না, আসামের জন্য কাজ করি না আমরা। আসামে থাকছি, আসামে আমরা রাজ্য, নিজের রাজ্য বলে মনে করি, ভারত আমাদের দেশ এটাই আমরা মনে করি। তা আমরা জাতি মাটির ভিটা, মাটি ভিটা জাতির জন্য আমরা গান গাই না? ভারতে সবাই আমরা আমাদের জাতির মধ্যে। তনি নাকি তো এক পক্ষের এক ধর্মের গান গাইলে ওইটা হলো জাতির, জাতিকে সবাই নিয়ে চলা, এটা জাতি, জাতি ভাবনা। জুবিন গার্গ বলিউড সিঙ্গার, ওনার বিরুদ্ধেও এই যে ওনার মুখে ভাষণ উঠেছিল, এই যে ভণ্ডুর বর্তমানে বিজেপির লিডার জুবিন গার্গের বিরুদ্ধে বলেছে, বলছে যে মাদ্রাসা আসামের জিহাদি ফ্যাক্টরি। জিহাদি মাদ্রাসায় থেকে বের হয়েছে না, জিহাদি মাদ্রাসায় তো পড়াশোনা করায়, ধর্মের বিষয়ে কোরআন হাদিসের শিক্ষা দেওয়া হয়, জেহাদের শিক্ষা এখানে দেওয়া হয় না। বলছেন জেহাদির একটি ফ্যাক্টরি। মাদ্রাসা বলছে কিসের দরকার মাদ্রাসা, মাদ্রাসা কোন দরকার, কোনো দরকার নাই, মাদ্রাসা বন্ধ করে দেওয়া উচিত। কি মৌলবীরা যায় বাড়ি বাড়ি যায় 1 ঘন্টা করে শিখায়, উনি বলছে যে অ্যারাবিক মাদ্রাসার মধ্যে শিখানো হয় অ্যারাবিক ভাষা, আর অ্যারাবিকটা তো বিদেশি ভাষা, আর অ্যারাবিক ভাষা এই জন্য শিখানো হয় যাতে সারা আরবের উদ্দেশ্য হয়েছে যে সারা বিশ্বকে মুসলমানদের তলে আনা। আচ্ছা, আসাম ভারতের মধ্যে ইংরাজিও শেখানো হয়, ইংরাজি শেখানো হয় না? তো ইংরাজি শিখাইতে যদি কোনো অসুবিধা না হয়, আর ইংলিশ ব্রিটিশদের যদি উদ্দেশ্য সারা বিশ্ব দখল করা না হয়, তা আরবিক তো একটা ভাষা, আর জ্ঞান তো নাই কোনো। আচ্ছা, খালি ভাষা শিখানো হয় মাদ্রাসার মধ্যে? শিখানো হয় কোরআন। কোরআনে শিখিয়েছে যে পৃথিবীর সৃষ্টিকর্তা রয়েছে, মানুষের মধ্যে সবাই ভাই ভাই, কোনো হিংসা নয়, কাউকে গালি দিবে না, কাউকে মারবে না, মিথ্যা কথা বলবে না, কৃতজ্ঞতা স্বীকার করবে মানুষের প্রতি, আল্লাহর প্রতি। এগুলো তো শিখিয়েছে, এগুলো তো মানুষের শিখা উচিত। চরিত্র গঠন এগুলো কোথায় কোরআনে শিখিয়েছে? কিন্তু উনি বলছে না, খালি আরবিক শিখিয়েছে। তো অন্ধ, আর অন্ধরই তো মুখ চলে, যার কান যার নাই, যার চোখ নাই, তার তো মুখটা বেশি চলবে। তো অন্ধ একদিক দিয়ে হচ্ছে বেড়া, না শুনে না দেখে, খালি মুখটা চালিয়েছে, মুখটা ওনার খোলা, কিন্তু কান চোখ এগুলো বন্ধ। বলছে যে ইসলামের উদ্দেশ্য হয়েছে আক্রমণ। আচ্ছা, তোমার যদি একটা জায়গায় একটা বিষয়ে কোনো জ্ঞান নাই, তোমার সেই বিষয়ে মন্তব্য করা উচিত কি? যেখানে জ্ঞান নাই তুমি চুপ থাকো। মুসলিমের উদ্দেশ্য কোনো আক্রমণ কি? ইসলামের উদ্দেশ্য তো হয়েছে মাত্র ভ্রাতৃত্ববাদ স্থাপন, সবার জন্য ভালোবাসা, কোনো হিংসা নয়। আর উনি বলছে আক্রমণ। জ্ঞান শূন্য না কোন কথা, খালি অনুমান করে। আর বলছে যে ভারতের যেগুলো মুসলমান, এগুলো হলো নতুন মুসলমান, আগে তো মুসলমান আসছিল না, এগুলো হিন্দু ছিল। এদের কি উচিত? এদের উচিত যে ভারতের কিছু পরম্পরা, কি হিন্দুদের কিছু পরম্পরা মানা উচিত। আচ্ছা, হিন্দুদের পরম্পরা কি জন্য মানতে যাবে মুসলমানরা? মুসলমানরা কোরআনে যা বলছে তাই তো করবে। আর ধর্ম সম্পর্কে তো কোনো জ্ঞান নাই। নতুন ধর্ম না, ইসলাম ধর্ম। ইসলাম ধর্মের কথা, মোহাম্মদের কথা, নবী মোহাম্মদ তোমার কথা বেদের মধ্যে উল্লেখ রয়েছে, আল্লাহর কথা বেদের মধ্যে উল্লেখ রয়েছে। তো বেদ যদি মানতে যাও তুমি, বিজেপি শিলাদিত্য, তাহলে কি? তাহলে তোমার কোরআন অবশ্যই ফলো করতে হবে। তো কোরআন সেই বেদেরই একটা রূপান্তর। তো মুসলমান কোন নতুন ধর্ম না। আর হিন্দুদেরকে যে মুসলমান বানিয়েছে ভারতে, এটা কি জোর করে বানিয়েছে? বেঁধে পিটিয়ে কি বানিয়েছে? আরব থেকে কি করেছে যে মুসলমান এসে যে ইসলামের যেটা শিক্ষা সেগুলো প্রচার করেছে,
সেগুলোর শিক্ষার সৌন্দর্যতা দেখে আকৃষ্ট হয়ে সেগুলো মানুষ গ্রহণ করেছে। যেগুলো কোরআনের শিক্ষা খুব সুন্দর, কোরআনের কোনো একটা শিক্ষা কোনো মানবতার বিরোধী নয়, যেটা ভালোবাসা, ভ্রাতৃত্ববোধ, কৃতজ্ঞতা, এগুলা কোরআনে শিখিয়েছে, এগুলোর প্রতি মানুষ আকৃষ্ট হয়েছে এই জন্যে। আর হ্যাঁ, আর সেটাতে কি জন্য তোমার অসুবিধা হয়েছে? তোমার যদি হিন্দু ধর্ম প্রচার করা থাকে তুমি প্রচার করো, কিন্তু মুসলমানদের হিন্দুদের পরম্পরা মেনে চলা উচিত। এই ধরনের আলটু কথা ফালতুদের এরকম গেছে। এই ধরনের ফালতু লোক, এই ধরনের নিকৃষ্ট লোক একমাত্র বিজেপির মধ্যেই থাকে, অন্য পার্টির মধ্যে থাকে না। যে পার্টি ওই ধরনের লোক ওই ধরনের পার্টিতে থাকে। ধন্যবাদ।